তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাও। খবরদার, নড়াচড়া করবে না। কে? চুপ! চিৎকার করলে জানে মেরে ফেলবো। আপু, আপু, তুমি কোথায় ছিলে আপু? আমার কথা কি তোমার একবারও মনে পড়েনি? পড়েছে বোন, পড়েছে। প্রতিটি মুহূর্তে মনে পড়েছে তোর কথা, কিন্তু এই কলঙ্কিত জীবনের সাথে তোর নামটা আমি আর জড়াতে চাইনি বোন, জড়াতে চাইনি। কি বলছো আপু? আমি তোমার বোন, আমার সাথে তোমার রক্তের সম্পর্ক তুমি অস্বীকার করবে কি করে? বোন বলেই আমি চাই তুই আমার কাছ থেকে দূরে দূরে থাক। আমি চাই না কেউ আমার বোনের পরিচয় জানুক, তাতে তুই বিপদ বাড়বে বই কমবে না। কিন্তু আমি কাকে নিয়ে বাঁচবো? তুমি ছাড়া আপন বলে আমার যে আর কেউ নেই। তুমি যাই বলো, আমি তোমাকে আর হারাতে চাই না আপু, হারাতে চাই না। তুমি যেখানে যে অবস্থায় থাকবে আমি সেখানেই থাকবো, সেখানেই থাকবো। তুই কই গেলি রে ভাই? আবার তুই কই গেলি রে ভাই? ভাই আমার তুই মাফ করে দে ভাই, আমি তোরে বাঁচাইতে পারি নাই, আমি তোরে বাঁচাইতে পারি নাই, সব দোষ আমার। আমি একটা কুত্তা, আমি কেন আরাম জাতির বাচ্চাকে বাঁচায় রাখলাম? প্রথমেই কেন ওকে গোষ্ঠী শুদ্ধা খতম করলাম না? তোর লাশ ছুঁয়ে কসম খাইলাম মেজো, আমি থাকতে তোরে কুত্তার মতো গুলি করে মারছে ওই যৌথ বাহিনী। ওই বাহিনীর ফালাফিল্লা না কইরা আমি গোসল করুম না, আমি গোসল করুম না, আমি গোসল করুম না, আমি গোসল করুম না, আমি গোসল করুম না। রূপালী, রূপালী গেল কোথায়? মারুফ, আমি আমার বোনের সন্ধান পেয়ে গেছি, তাই তোমাকে না বলে আমি চলে গেলাম। রূপালী তাহলে সোনালীর ঠিকানা পেয়ে গেছে। এই তো সোনালী এসে গেছে। দিদি, নাজমা, আমার ছোট বোন রূপালী। আসসালামু আলাইকুম। তোমার ছোট বোন? কই, আগে তো কখনো বলনি। বলিনি, কারণ আমি চাইনি আমার অভিশপ্ত জীবনের সাথে আমার বোনও জড়িয়ে যাক। অভিশপ্ত জীবনের সাথে জড়াতে যখন চাও না, তাহলে ওকে এখানে কেন নিয়ে এসেছো? আপনি আসেনি, আমি জোর করে এসেছি। আমি এখন থেকে সব সময় আপুর পাশে পাশে থাকতে চাই। আপু ছাড়া পৃথিবীতে আমার যে আর কেউ নেই। যাও সোনালী, তুমি ওকে থাকার ঘরটা দেখিয়ে দাও। চল এসো, কমান কমান। শোন, ওই রুমে গিয়ে দেখ আমার কাপড় রাখা আছে, তুই চেঞ্জ করে নে, আমি আসছি। ঠিক আছে।
হলো? বিশ্বাস করো, আমি গুলির বক্স রাখার জন্য ভিতরে গিয়েছিলাম, আর কোনো উদ্দেশ্য ছিল না আমার। বললেই হলো। আপনি আমার ইয়ে, আপনি মুন্না ভাই না? তুমি রূপালী না? তোমরা দুজন দুজনকে চেনো? তুমি মানে? আমরা দুজন একই কলেজে পড়তাম, ও আমার 2 বছরের জুনিয়র। আপনি তো খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলেন, সব ছেড়ে এখানে? সব বলবো, কিন্তু তোমার সময় হবে তো? সময় হবে না মানে? এখানে তো আমার তেমন কোনো কাজ নেই। ঠিক আছে, আজ নয়, আজ তুমি রেস্ট নাও, কাল সকালে তোমার সঙ্গে আমার সব কথা হবে। আচ্ছা, যত কথাই বলুন, আপনি ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারেন। এখনো পারি, যেমন ইচ্ছে করলেই তোমার বোনকে নিয়ে ঘর বাঁধতে পারি। সত্যি বলছেন? আপু কি রাজি হয়েছে? বলতে পারবো না, মুখে সরাসরি অস্বীকার না করলেও স্বীকার করেনি। ঠিক আছে, আমি আপুকে বলবো। রূপালী, 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 ব্যথা পাইনি তো? না না, ঠিক আছে। তোমাকে একটা অনুরোধ করি রূপালী, আমাদের লক্ষ্য অর্জনের আগে সোনালীকে কিছু বলা দরকার নেই। লক্ষ্য মানে? এই যৌথ বাহিনীর লক্ষ্য একটাই, বড় ভাইয়ের পতন। বিশ্বাস করো রূপালী, আমার বোনটার দিকে যখন তাকাই তখন তখন আর নিজেকে সামলাতে পারি না। ইচ্ছে হয় বড় ভাইয়ের পাপের লঙ্কায় আগুন জ্বালিয়ে দিই। আমি জানি আপনারা একদিন সফল হবেন, আপনাদের জয় নিশ্চিত। আমিও আপনাদের সাথে থাকবো। ধন্যবাদ রূপালী, চলো, অনেক দেরি হয়ে গেছে। চলুন। আফজাল চাচা, আগামীকালকে বাজার নিয়ে আসলে আপনার টাকা পয়সা সব ক্লিয়ার করে দেব। জি আচ্ছা। কিন্তু চাচা সাবধান, আমাদের আস্তানার খবর যেন কেউ না জানে। না মা, কেউ জানবে না। আমিও চাই বড় ভাইয়ের মতো অত্যাচারী লোক শেষ হয়ে যাক। তোমাদের সাথে আমিও আছি, আছি মা। নাগমা, আর্মস গুলো নিয়ে আগামীকাল সকালে সূর্য ওঠার আগে রেডি হতে হবে। আর বিথি, তৃষ্ণাকে সাথে নিয়ে তুমি আজ রাতে পাহাড়ে থাকবে। ওকে, ঠিক আছে। আর পাচ্ছি না, একদম টায়ার্ড হয়ে গেছি। চলো। জানো আপু, আর সারাদিন খুব ঘুরলাম। রূপালী, ঘরে যাও। ঠিক আছে। মুন্না, দাঁড়াও। বলো। সারাদিন কোথায় ছিলে? কেন, রূপালীর সাথে ঘুরে এলাম, ওকে সারা এলাকাটা ঘুরে দেখালাম। শার্টে লিপস্টিকে দাগ এলো কি করে? ইয়ে, ও ইয়ে, আরে কখন যে লাগলো বুঝতেই পারিনি। রূপালীর সাথে কি তোমার কোনো সম্পর্ক আছে? হুম?